খেলা হয় কাতারে, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় কাতারে, জুয়ার আসর বসে দেয় মুসাফুরে। এইরকম জুয়ায় আসক্ত হয়ে ছেলেপেলেরা তার নিজের চরিত্র শেষ করছে, সামাজিক বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। ভালো করে হাদিসটা শুনেন। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার হলো আসিরাহা, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, তার উপরে লানত। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যাদের মাদকের ফ্যাক্টরি আছে, মাদকের প্রোডাকশন যারা করে, তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার হলো ওয়াশারিবাহা, নবীজি বলেছেন এখানে এই শারিবাহার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিস কোন অর্থ করেছেন মাদকের উপদেষ্টা। আমার দেশে দেখবেন ভালো কাজে উপদেষ্টা আছে, খারাপ কাজে উপদেষ্টা আছে না? মাদকের উপদেষ্টাদেরকে এত সহজে চেনা যায় না, কারণ তারা সমাজের মানুষের চোখে ধুলাবালু দেয়। কেমনে দেয় দেখবেন, মাঝে মাঝে মাদক বিরোধী সমাবেশে এই ধরনের চেয়ার দখল করে জনগণের সামনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার রাতের আধারে মাদকের চালান যারা করে তাদের কাছ থেকে ভাগ নেয়। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে নাই। 4 নম্বর হলো ওয়াহামিলাহা, যারা মাদক বহন করে, মাদক ক্যারি করে। মনে করেন বেনাপুলের বর্ডার দিয়ে মাদকের চালান আসলো, কিংবা ওইদিকে টেকনাফ থেকে মাদকের চালান আসলো। টেকনাফ থেকে এক ড্রাইভার তার গাড়িতে করে সেই মাদকের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসলো। নবীজি বললেন যে ব্যক্তি ক্যারি করে নিয়ে আসে তার উপরেও লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এটা নিয়ে যাওয়া হয় তাদের উপরেও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক সার্ভ করে। আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আছে, ইউরোপে আমেরিকায় থাকে, ওই অসভ্য দেশগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে। আমার বাড়ি তো সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকা লন্ডনে বসবাস করে, তো তাদের কাছ থেকেই শুনেছি প্রবাসী অনেক ভাই বোনেরা আছে গিয়ে চাকরি পায় না। অনেক ছেলে মেয়েরা আছে প্রথমে যখন চাকরি পায় না বিভিন্ন রেস্টুরেন্টে অথবা নাইট ক্লাবে চাকরি নেয়। যদি রেস্টুরেন্ট বা নাইট ক্লাব বা বারটা এমন হয় যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয়, নবীজি বলেছেন মদ যে সার্ভ করে তার উপরেও লানত। 7 নম্বর হলো ওয়াবাকিআহা, যারা মদ বিক্রি করে। 8 নম্বর হলো ওয়াআকিল তামানিহা, এই মাদকের জন্য যারা সামান বা ঘুষ গ্রহণ করে। মাঝে মাঝে প্রশাসনিক সেক্টরেও এমন লোক পাওয়া যায় যারা মাদকের চালান দেখে তলে তলে ঘুষ গ্রহণ করে। যারা তলে তলে ঘুষ গ্রহণ করে তাদেরকেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নিয়ন্ত্রণ এই শব্দটা কি আমি বুঝলাম না। তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে না? এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর। আমরা আমাদের এই দেশে মাদকের কোন আখড়া দেখতে চাই না। নাম্বার 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা। 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু, অর্থাৎ মাদকের ক্রেতা আর বিক্রেতা। এই যে 10 ব্যক্তির কথা বললাম, মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নারায়ণগঞ্জের ভাইরা বলেন তো আমরা নবীজির লানত চাই না, নবীজির সুপারিশ চাই। আমরা নবীজির লানত চাই না, নবীজির শাফায়াত চাই। যদি আমরা নবীজির শাফায়াত চাই, এখানে আমার সামনে অনেক তরুণ ছাত্র যুবককে দেখতে পাচ্ছি। ও আমার ভাইয়েরা, কলেজের ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আবাসিক এলাকার অলিতে গলিতে মাদকাসক্ত হয়ে যাও না, জুয়ায় আসক্ত হয়ে যাও না, নইলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। নবীজির সুপারিশ লাভের জন্য আর জান্নাতের সুঘ্রাণ লাভের জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না? আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দেন। 1 নম্বর কারণ বললাম, মাদক আর জুয়ার কবলে পড়ে অনেক যুবকরা আজ চারিত্রিক ভাবে অধপতিত হচ্ছে। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের। 2 নম্বর, কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ আর অনুকরণের ফলেও আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
আজকে 20 তারিখ, 20 জানুয়ারি, বেঈমানদেরকে যে অনুসরণ করেছে আমার সমাজের যুবক তরুণ, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 20 দিন আগে 31 নাইটে 99% যুবক তরুণরা ইতিহাস না জানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে 31 নাইটে আতশবাজি আর ভট্টাবাজি করেছে। যুবক তরুণদেরকে বলছি, 31 নাইটে যে ভট্টাবাজি করলাম, আতশবাজি ফুটালা, এটার হিস্ট্রি কি জানো? এটার ব্যাকগ্রাউন্ড কি জানো? এটার হিস্ট্রিও জানে না। মানুষকে মেসেজ পাঠায় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এসেছে, কমিটিও তো জানে না। এখানে লিখেছে 2024 ইন। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নেই। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আমরা বাংলায় একটা ক্যালেন্ডার ব্যবহার করি, এটাকে কি বলে? বঙ্গাব্দ। আমরা আরেকটা ক্যালেন্ডার অনুসরণ করে রমজানের রোজা রাখি, 2 ঈদ করি, সমস্ত ইবাদত বন্দেগী ওই ক্যালেন্ডার অনুসরণ করে করি। সেই ক্যালেন্ডার হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার। আর এই যে 19-20 জানুয়ারি 2024 শেষে ঈদ দিয়েছেন, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটাকে বলে খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন, খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। খ্রিস্ট তারা কাকে বলে? আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর মনে করি এবং তাকে আমরা ডাকি ঈসা ইবনে মারইয়াম বলে। আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। এটার নাম খ্রিস্টাব্দ কেন? কারণ তারা সাল গণনা আরম্ভ করেছে যিশু খ্রিস্ট জন্মের বছরকে গণনা করে। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো খ্রিস্টান বা যেই দেশ থেকে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে, ওদের ভাষা তো বাংলা নয়, ওরা ইংরেজিতে কথা বলে। ওরা যখন ইংরেজিতে ডেট লিখে 2024 2024 শেষে কি লিখে? এ ডি। এ কি ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা পড়েন না আপনারা? 2024 2024 কি লিখে? এ ডি। এটা শর্ট ফর্ম। হোয়াটস দ্য মিনিং অফ এডি? এডি মানে কি? এডি মানে হলো আন্নো ডমিনি। এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। আজকের মাহফিল গত 2 দিন আগে আল্লাহর কিছু কুতুব বন্ধ করে দিলেন। কমিটির প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। কমিটিকে বললাম, ভাই ধৈর্য ধরেন, হয়তো এটাই আল্লাহ তাআলার ফয়সালা এবং এর মধ্যে কল্যাণ আছে। গতকাল দিনের বেলা আমার পেকুয়াতে মাহফিল ছিল, আমি সেখানে হাজির হয়েছি, বক্তৃতা করিনি এবং আমি বিকেল বেলা প্রচন্ড অসুস্থ হয়ে যাই। এর আগের দিন 550 কিলোমিটার সফর করার কারণে আমার শারীরিক অসুস্থতা এত বেশি বেড়ে যায়, যার কারণে আমি গতকাল সন্ধ্যাবেলা চিকিৎসা নিতে হয়েছে। কমিটির ভাইদেরকে আমি প্রথমেই এই প্রস্তাব দিয়েছিলাম, আগামীকাল আমার মাহফিল বন্ধ আছে, আপনারা আমাকে সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আগামীকাল আমি আসবো। কমিটির ভাইরা মেনে নিয়েছেন। আপনারা ভাবিয়েন না এরা দাওয়াত না করে এমনি পোস্টারে নাম লিখেছে। এই মাহফিলে আমি গত বছর এসেছি, এখানকার প্রত্যেকটি ভাইকে আমি চিনি, তাদের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক আছে। আমি ভাইদেরকে বলেছি, তারা মেনে নিয়েছে। শরীরটা আজকেও শতভাগ সুস্থ নয়, কিন্তু কিছুটা সুস্থতা ফিল করার পরে যখন আমি আল্লাহর উপর ভরসা করে চলে এসেছি আর আমার ভাইদের হাসি মাখা মুখ দেখেছি, তখন যতটা না সুস্থ ছিলাম তার চেয়ে বেশি আরো সুস্থ হয়ে গিয়েছি এবং আমি খুব আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। এই যুবক ভাইদের উপর আপনারা কোনো দোষ দিবেন না। আসলে গতকাল আমি আমার ব্যক্তিগত দুর্বলতা এবং অসুস্থতার কারণে আসতে পারিনি। তাদের দিক থেকে যোগাযোগের কোনো ঘাটতি ছিল না, তবে যতটা সুস্থতা ফিল করলাম মনে হচ্ছে মাইক ম্যান এখন অসুস্থ বানিয়ে দিবে। কারণ প্রত্যেক দিন 3টা মাহফিল করে এত ক্লান্তি লাগে না? খুতবা পড়ে এই এতক্ষণ আসতে আসতে যখন হাঁপাইতেছি, কারণ সেটাসমেন্টটা ভালো দিতে পারেনি। হয়তো মূল অপারেটর না এসে তার ছাত্রকে পাঠিয়ে দিয়েছে, এটাও হইতে পারে। সেটাসমেন্টটা এখনো ভালো হয় নাই, আওয়াজ এখনো স্মুথ হয় নাই, মিক্সার মেশিনও মনে হয় আনে নাই, নিয়ে আসছে ওই আনে নাই না, তা আওয়াজ স্মুথ করতো। যাই হোক, আপনারা সবাই খুশি না বেজার? আমার উপর আপনাদের কোনো ক্ষোভ আছে? না, আপনারা যদি আমাদেরকে দূরে ঠেলে দেন তো যাবো কোথায় আমরা?
আমাদের সুবিধা অসুবিধা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই মাহফিল যুবকদের উদ্যোগে আর এলাকার মুরব্বীদের পরামর্শে বাস্তবায়িত হয়েছে। এই যুব সমাজ হলো একটি সমাজ বা সভ্যতা মেরুদণ্ড, আর এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময়, গোল্ডেন টাইম বলা হয়, কারণ এই সময়টা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ কেন? এই সময়টাকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায় তাহলে তার কেরিয়ার, তার চরিত্র দুনিয়া আখিরাতে সফলতা নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই যৌবনকালের কেউ যদি অপব্যবহার করে কেরিয়ার নষ্ট হয়ে যায়, চরিত্র ধ্বংস হয়ে যায়, দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি যৌবনকালকে কচু পাতা পানির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। নারায়ণগঞ্জের মানুষ কচু পাতা চিনেন তো আপনারা? কচু পাতার উপরে পানি দিলে দেখবেন পানিটা টলমল টলমল করে, এবং যে এই দৃশ্য দেখে মনে হয় যেন কখন না কখন এই পানিটা পড়ে যায়। যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে এজন্য তুলনা করা হয়েছে, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে যৌবনকালে চতুর্মুখী ফিতনার কবলে পড়ে যৌবনকালও নষ্ট হয়ে যেতে পারে। আজ গোটা পৃথিবী মুসলিম যুব সমাজ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি কোন সমস্যার কথা বলবো? সমস্যার তো কোনো অভাব নেই। আমার এই যুব সমাজকে, আমার এই তরুণ সমাজকে ধ্বংসের অপচেষ্টা, অপকৌশল এবং ষড়যন্ত্র চলছে এই কারণে, কারণ এই যুবকরা যদি জেগে যায়, মুসলিম উম্মাহ ঘুমন্ত এই যুবকদের গণজোয়ার যদি হয়ে যায়, তামাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়ে যাবে। জন্য ইসলাম বিরোধীরা চায় না যুবকদের গণজোয়ার, যুবকদের গণবিস্ফোরণ, এটা তারা কোনো সময়ই চায় না। কারণ যুবকদের গণজোয়ার, গণবিস্ফোরণ যদি ইসলামের পক্ষে হয়ে যায়, ইসলামের এই গণজোয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কারণে না। এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। যুবকদের চরিত্র আজ নষ্ট হয়ে যাচ্ছে। কি কি কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়? অনেক তো কারণ, সব তো বলা যাবে না। তবে আজ আপনাদের সামনে আমি যুবকদের চরিত্র নষ্ট হওয়ার 10টি কারণ কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরব, এবং এই সংকট থেকে উত্তরণের জন্য বাঁচার উপায় কি সেগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আজ জেনে নিব। পড়ি ইনশাআল্লাহ। গত বছর এসেছিলাম, পয়েন্ট ভিত্তিক কথা বলছিলাম, আজও তাই হবে। আগের বছর আজও তাই হবে, একদম পয়েন্ট ভিত্তিক কথা হবে। পারলে যুবক তরুণ ভাইরা নোট করে নিয়ে যাবেন, এগুলো ফেসবুকেও দিবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের 10টি কারণ শুরু করছি আমরা। নাম্বার 1, ডান সাইডের গাড়িগুলো পার্কিং এ অনেক ঝামেলা করতেছে। ডান সাইডের গাড়ি অনেকে রেখে দিয়েছেন, ভাই দয়া করে গাড়িগুলো সরিয়ে দেন, মানুষকে বসার জায়গা দেন আপনারা। নাম্বার 1, আমার দিকে তাকান। 1 নাম্বার শুরু হয়ে গেছে, কোনো আজে বাজে কথা নেই। নাম্বার 1 নাম্বার মাদক এবং জুয়া, কালো খাবার আর যুব সমাজের নৈতিক পদস্খলন ঘটেছে। মাদক এটা শহর নগর বন্দর পেরিয়ে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই মাদকের আখড়া ঢুকে নিয়েছে। শুধু তাই নয়, অজপাড়া গায়ে আজ মাদকের কালো খাবার আমার ইয়াং সোসাইটি আক্রান্ত হয়ে পড়েছে। এই মাদক গ্রহণের প্রথম কুফল হলো নিজের শারীরিক ক্ষতি, ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং এই মাদক হলো দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল কারণ। এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ নষ্ট হয়, ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে নবী করিম, সবাই আমার সঙ্গে মহব্বতের সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন
ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন নেশাজাতীয় প্রত্যেকটি বস্তু হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেছেন এই মাদক হারাম জানা সত্ত্বেও যারা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার সফর শেষ করে পরকালে যাবে, এরা জান্নাতের গন্ধ পাবে না। এমনকি আল্লাহর হারাম করে দেওয়া এই মদ বা মাদক গ্রহণের ফলে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের মদ এবং পবিত্র শরাব থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মদ দিবেন। এখন আপনারা বলতে পারেন হুজুর মদ তো অপবিত্র এবং নাপাক একটা জিনিস, এটা কেন আল্লাহ জান্নাতে দিবেন? জান্নাতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার এই মদ হলো পচা, নাপাক, অপবিত্র এবং হারাম। এই মদ গ্রহণ করলে পরে মেধা বিলুপ্ত হয়ে যায়, সেন্স বিলুপ্ত হয়ে যায় এবং এটার ফলে শারীরিক ক্ষতিও হয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন ওটা পচা নয়, ওটা গ্রহণ করলে পরে আপনি নেশাগ্রস্ত হবেন না। তাহলে সেটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন। আল্লাহ তাআলা বলেছেন সেটা গ্রহণ করলে তোমাদের বোধ শক্তি বিলুপ্ত হবে না, এমনকি ফিজিক্যালি তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সেটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে, শারীরিক সক্ষমতা তোমাদের বেড়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করবে, আখিরাতে পরকালে জান্নাতে সেটা থেকে সে বঞ্চিত হবে। মদ এবং মাদক, জুয়া, এগুলো হলো শয়তানের কারসাজি। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য সে যে মূল মন্ত্রগুলো, সে যে কারসাজিগুলো আমাদের জন্য ব্যবহার করে, তার মধ্যে মদ এবং জুয়া হলো অন্যতম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? আপনারা যে ঈমানদার এটা সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার, আর আমাদের ঈমান আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মদ, জুয়া, ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়কটি রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি, এগুলো হলো শয়তানের ধোঁকা, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং শয়তানের কারসাজি থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের কারসাজি থেকে নিজের ঈমান বাঁচাও। নবীজি বলেছেন লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শার। আল্লাহর হাবিব বলেছেন মাদক গ্রহণ করো না, কারণ এটা হলো সকল অশ্লীলতা, সকল বেহায়াপনা, সকল মন্দের চাবিকাঠি। মাদক হলো সমাজের মধ্যে সকল ফিতনা ফাসাদের মূল চাবিকাঠি। এই যে দাম্পত্য কলহ, হাজবেন্ড ওয়াইফের সমস্যা, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার, সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সন্ত্রাস, এগুলোর মূল কারণ হলো মাদক আর জুয়া। শয়তান মাদক আর জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিদ্বেষ বাড়াতে চায়, আমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায়, সমাজ আর রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগাতে চায়। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদার পরবর্তী আয়াত 91 নম্বর আয়াতে বলেন ইন্নামা
ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে, মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ঘটাতে, বিশৃঙ্খলা লাগিয়ে দিতে। আমি বলছিলাম আল্লাহ বলেছেন মাদক এবং জুয়ার কারণে পরিবার এবং সমাজ বিনষ্ট হয়। এই আয়াতের সাথে আসেন তো বাস্তবতা মিলায়, দেখবেন মাদক আসক্ত আর জুয়ায় আসক্ত ব্যক্তিরাই কিন্তু বউ পিটায়। মাদক আসক্ত হয়ে ঘরে যায়, জুয়ায় আসক্ত হয়ে সে ঘরে যায়। মাদকে আসক্ত হয়ে যখন সে এতে পূর্ণ মাত্রায় আসক্ত হয়ে যায়, পকেটে যখন পয়সা থাকে না, ঘরের মধ্যে গিয়ে বউকে বলে বউ তোমার স্বর্ণগুলো আমাকে দাও, বিক্রি করবো। বউ যখন দেয় না, মাদকাসক্ত এই অসভ্যগুলো তখন বউ পিটায়। বউ পিটানো এটা কোন নবীর সুন্নত না। পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ছিলেন বউয়ের কাছে ভালোবাসার পাত্র। বউয়ের কাছে যে ব্যক্তি ভালো, সেই ব্যক্তিটা আসলে ভালো। কারণ আপনি যে কি জাতের মানুষ এটা আপনার বউ সবচেয়ে ভালো জানে। এই যে আমাদের মতো হুজুরদেরকে আপনারা হুজুর ডাকেন, অনেক হুজুররা কিন্তু বউয়ের কাছে গিয়ে আর হুজুর থাকতে পারে না। বউয়ের কাছে ভালো হতে পারা এটা কিন্তু কম বড় কথা না। আপনি আজকে গিয়ে বলিয়েন ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো পীর হয়ে গিয়েছি, আমার হাতে বায়াত গ্রহণ করো। বউ বলবে তুমি যে কি জাতের পীর এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ফেরাউন মিশরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আসিয়াকে গিয়ে বলল ও আমার স্ত্রী আসিয়া, আমি তো খোদা, আমার উপর ঈমান আনো। আসিয়া বলল তুই খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ আর জানে না। আর আমার নবী হেরা গুহায় এই কোরআন পেলেন, পাওয়ার পরে প্রথমে তার স্ত্রীর কাছে গেলেন, পুরো কাহিনী বললেন। তিনি তখন বললেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার সাথে আমি 15 বছর ধরে সংসার করছি, আপনার ইনসাইড আর আউটসাইড সবই আমি জানি। আপনার এই চরিত্র প্রমাণ করে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়। আপনার এই কাহিনী শুনে সবার আগে আমি আপনার উপরে ঈমান আনলাম। নবীজিও বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো, তার পরিবারের কাছে ভালো, সে আসলেই ভালো। বলছিলাম মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা বউ পিটায়। কেন বউ পিটায়? জুয়াসক্ত মাদকাসক্ত ব্যক্তির কাছে টাকা নাই, বউ স্বর্ণ দেয় না, সোনা দানা গহনা দেয় না, বউ পিটায়। সোনা দানা বিক্রি করে ফেলে, তারপরে বউকে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের থেকে টাকা নিয়ে আয়। টাকা না আনলে দেখা যায় তার বউয়ের উপরে শারীরিক নির্যাতন চালায়। এইরকম অসভ্য ডাকাত আমাদের দেশে নাই। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা কিন্তু চোর হয়ে যায়। বলবেন হুজুর চোর হয় কেমনে? যখন সে মাদকাসক্ত আর জুয়াসক্ত হওয়ার কারণে পকেটে টাকা থাকে না, তখন বাড়িতে গিয়ে তার বাপের পকেট থেকে চুরি করে ফেলে। তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে ফেলে। যদি বাপের পকেট থেকে না পায়, তাহলে দেখবেন মুসাফুরে কিংবা বন্দর থানায় দিনে দুপুরে মানুষের থেকে ছিনতাই করে। কারণ যে করেই হোক তার মাদকের দরকার, তার জুয়া খেলা দরকার। মাদক আর জুয়া আসক্ত ব্যক্তিরা মা বাপের সঙ্গেও খারাপ আচরণ করে। এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে। মাদকাসক্ত আর জুয়া আসক্তির কারণে পকেটে পয়সা নাই, বাপকে না জানিয়ে ব্রিফকেস থেকে অথবা আলমারি থেকে জায়গা জমির কাগজ নিয়ে পাশের বাড়িতে বন্ধক দিয়া দেয়। এজন্য বাবা মায়ের সাথে দেখা যায় পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা যখন টাকা পয়সা পায় না, দিনে দুপুরে টাকা পয়সার জন্য মানুষকে মার্ডারও করে। এজন্য আল্লাহ কোরআনে সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বললেন শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের পরিবার ধ্বংস করে।
মদ আর জুয়া দিয়ে তোমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয়। যে মাদকের ফলে, যে জুয়ার ফলে আমাদের সমাজ নষ্ট হয়, এই মাদক আর জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? জুয়া তো এখন এত বেড়েছে, স্কুল কলেজের গাছতলায়, বটতলায়, আমতলায়, ঝাউতলায়, পাহাড়ের চিপা চাপায়, আর রাতের বেলা দেখা যায় বিভিন্ন গলিতে গলিতে জুয়ার আসর বসে গিয়েছে। খেলা হয় IPL ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় বন্দরের মুসাফুরে। খেলা হয় কাতারে আর্জেন্টিনা, আর ব্রাজিলের খেলা হয় কাতারে, জুয়ার আসর বসে যায় মুসাফুরে। এইরকম জুয়ায় আসক্ত হয়ে ছেলে পেলেরা তার নিজের চরিত্র শেষ করছে, সামাজিক বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। ভালো করে হাদিসটা শুনেন। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার হলো আশিরাহা, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, তার উপরে লানত। 2 নাম্বার হলো মুতাশিরাহা, যাদের মাদকের ফ্যাক্টরি আছে, মাদকের প্রোডাকশন যারা করে, তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার হলো ওয়াশারিবাহা, নবীজি বলেছেন এখানে এই শারিবাহার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিসগণ অর্থ করেছেন মাদকের উপদেষ্টা। আমার দেশে দেখবে ভালো কাজে উপদেষ্টা আছে, খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই? মাদকের উপদেষ্টাদেরকে এত সহজে চেনা যায় না, কারণ তারা সমাজের মানুষের চোখে ধুলাবালু দেয়। কেমনে দেয়? দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী সমাবেশে এই ধরনের চেয়ার দখল করে জনগণের সামনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার রাতের আধারে মাদকের চালান যারা করে তাদের কাছ থেকে ভাগ নেয়। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে নাই। 4 নম্বর হলো ওয়াহামিলাহা, যারা মাদক বহন করে, মাদক ক্যারি করে। মনে করেন বেনাপুলের বর্ডার দিয়ে মাদকের চালান আসলো, কিংবা ওইদিকে টেকনাফ থেকে মাদকের চালান আসলো। টেকনাফ থেকে এক ড্রাইভার তার গাড়িতে করে সেই মাদকের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসলো। নবীজি বললেন যে ব্যক্তি ক্যারি করে নিয়ে আসে তার উপরে লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এটা নিয়ে যাওয়া হয় তাদের উপরে লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক সার্ভ করে। আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আছে, ইউরোপে আমেরিকায় থাকে, ওই অসভ্য দেশগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে। আমার বাড়ি তো সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকা লন্ডনে বসবাস করে, তো তাদের কাছ থেকেই শুনেছি প্রবাসী অনেক ভাই বোনেরা আছে গিয়ে চাকরি পায় না। অনেক ছেলে মেয়েরা আছে প্রথমে যখন চাকরি পায় না বিভিন্ন রেস্টুরেন্টে অথবা নাইট ক্লাবে চাকরি নেয়। যদি রেস্টুরেন্ট বা নাইট ক্লাব বা বারটা এমন হয় যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয়, নবীজি বলেছেন মদ যে সার্ভ করে তার উপরেও লানত। 7 নম্বর হলো ওয়াবাইআহা, যারা মদ বিক্রি করে। 8 নম্বর হলো ওয়াআকিল তামানিহা, এই মাদকের জন্য যারা সামান বা ঘুষ গ্রহণ করে। মাঝে মাঝে প্রশাসনিক সেক্টরেও এমন লোক পাওয়া যায় যারা মাদকের চালান দেখে তলে তলে ঘুষ গ্রহণ করে। যারা তলে তলে ঘুষ গ্রহণ করে তাদেরকেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নিয়ন্ত্রণ এই শব্দটা কি আমি বুঝলাম না। তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে না? এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর। আমরা আমাদের এই দেশে মাদকের কোন আখড়া দেখতে চাই না। নাম্বার 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা। 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু, অর্থাৎ মাদকের ক্রেতা আর বিক্রেতা। এই যে 10 ব্যক্তির কথা বললাম, মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নারায়ণগঞ্জের ভাইরা বলেন তো আমরা নবীজির লানত চাই না, নবীজির সুপারিশ চাই। আমরা নবীজির লানত চাই না, নবীজির শাফায়াত চাই। যদি আমরা নবীজির শাফায়াত চাই, এখানে আমার সামনে অনেক তরুণ ছাত্র যুবককে দেখতে পাচ্ছি। ও আমার ভাইয়েরা, কলেজের ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আবাসিক এলাকার অলিতে গলিতে মাদকাসক্ত হয়ে যাও না, জুয়ায় আসক্ত হয়ে যাও না।
নইলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। নবীজির সুপারিশ লাভের জন্য আর জান্নাতের সুঘ্রাণ লাভের জন্য এই মাদকার জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না? আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দেন। এক নাম্বার কারণ বললাম, মাদক আর জুয়ার কবলে পড়ে অনেক যুবকরা আজ চারিত্রিক ভাবে অধপতিত হচ্ছে। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ আর অনুকরণের ফলেও আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে 20 তারিখ, 20 জানুয়ারি বেঈমানদেরকে যে অনুসরণ করেছে আমার সমাজের যুবক তরুণ, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 20 দিন আগে 31 নাইটে 99% যুবক তরুণরা ইতিহাস না জানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে 31 নাইটে আতশবাজি আর ভটকাবাজি করেছে। যুবক তরুণদেরকে বলছি, 31 নাইটে যে ভটকাবাজি করলাম, আতশবাজি ফুটালা, এটার হিস্ট্রি কি জানো? এটার ব্যাকগ্রাউন্ড কি জানো? এটার হিস্ট্রিও জানে না। মানুষকে মেসেজ পাঠায় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এসেছে, কমিটিও তো জানে না। এখানে লিখেছে 2024 ইং। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নেই। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আমরা বাংলায় একটা ক্যালেন্ডার ব্যবহার করি, এটাকে কি বলে? বঙ্গাব্দ। আমরা আরেকটা ক্যালেন্ডার অনুসরণ করে রমজানের রোজা রাখি, 2 ঈদ করি, সমস্ত ইবাদত বন্দেগী ওই ক্যালেন্ডার অনুসরণ করে করি। সেই ক্যালেন্ডার হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার। আর এই যে 19-20 জানুয়ারি 2024 শেষে ঈদ দিয়েছেন, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটাকে বলে খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন, খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। খ্রিস্ট তারা কাকে বলে? আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর মনে করি এবং তাকে আমরা ডাকি ঈসা ইবনে মারইয়াম বলে। আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। এটার নাম খ্রিস্টাব্দ কেন? কারণ তারা সাল গণনা আরম্ভ করেছে যিশু খ্রিস্ট জন্মের বছরকে গণনা করে। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো খ্রিস্টান বা যেই দেশ থেকে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে, ওদের ভাষা তো বাংলা নয়, ওরা ইংরেজিতে কথা বলে। ওরা যখন ইংরেজিতে ডেট লিখে 2024 2024 শেষে কি লিখে? এ ডি। এ কি ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা পড়েন না আপনারা? 2024 2024 কি লিখে? এ ডি। এটা শর্ট ফর্ম। হোয়াটস দ্য মিনিং অফ এডি? এডি মানে কি? এডি মানে হলো আন্নো ডমিনি। এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। নাউজুবিল্লাহ কি বাসায় গিয়ে বলবেন? যেই সালে শিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টানরা বলে এটা হলো আমাদের প্রভু জন্মের বছর। সেটাকে তারা সাল গণনার এক ধরে অব্দ আজ পর্যন্ত হয়েছে। ওই ওখান থেকে 1 2 3 4 5 6 গুনতে 2024 পর্যন্ত এসেছে। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে পৃথিবীতে কখন? যিশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন। এই ক্যালেন্ডারটা খ্রিস্টানদের আবিষ্কার করা। তারা 31 নাইট বা 31 জানুয়ারি বা 31 ডিসেম্বরকে সেই ক্যালেন্ডারের বছরের শেষ দিন হিসাবে বিবেচনা করে এবং 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে ধরে। এবং সেই দেশের সভ্যতা হলো, তাদের আকীদা বিশ্বাস আর সংস্কৃতি হলো, তারা ওই রাতে নতুন বর্ষকে বরণ করে আতশবাজি ফটকাবাজি আর তারা বিভিন্ন ধরনের উৎসব করে। সে তো উৎসব করতেই পারে, বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠতেই পারে, কারণ তার তো ঈমান নাই। কিন্তু আমাদের তো ঈমান আছে। আমাদের ঈমান থাকা সত্ত্বেও আমরা কেন বেঈমানদের অনুসরণ করি? আহারে, আমাদের জীবনে একটা মুহূর্ত যায় আমরা কবরের দিকে এগিয়ে যাই। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম। যখন একটা দিন চলে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। যখন আমি সালাম দিলাম, ওই সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে, কোনোদিন আর ফিরে আসবে। আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম,
সুতরাং একজন ইমানদার প্রত্যেকটা মুহূর্তে কবরের চিন্তা করবে, বেঈমানদের অনুসরণ করে আতশবাজি আর ফটকাবাজি করবে না। যারা 31 নাইটে আতশবাজি ফটকাবাজি করেছে নামে মুসলমান হলেও এরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। কারণ নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অনেক যুবকদেরকে বেহায়ার মতো হাসতে দেখতেছি, তোমার লজ্জা হওয়ার কথা। যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে। সামনে তো আরেক ফজিলতপূর্ণ মাস আসতেছে ফেব্রুয়ারি, ওই মাসে আবার আরেকটা বিশেষ দিন আছে। দিনটা জানো কি? 14ই, এটা জানি কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা, আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে প্রশ্ন করতে চাই, ভালোবাসা শব্দটা বাংলা না ইংরেজি? জোরে বলুন, বাংলা না ইংরেজি? এর ইংরেজি কি? লাভ। দিবসের ইংরেজি হলো ডে। তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা লাভ ডে, ঠিক আছে কথা? তো ভালোবাসা দিবসের ইংরেজি লাভ ডে না হয়ে ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরে ভেজাল আছে। আমার নাম এম হাসিবুর রহমান। আমার যেমন একটা নাম আছে, আজ থেকে 1725 বছর আগে এক ব্যক্তি ছিল, তার নাম হলো ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। উইকিপিডিয়াতে সার্চ করবেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও সার্চ করবেন, তার ব্যাপারে কয়েক রকমের তথ্য আছে। এই ভ্যালেন্টাইন নামক এই ব্যক্তি আজ থেকে 1725 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে কোন বর্ণনা তার ব্যাপারে আছে, সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছিল। আর তার ব্যাপারে কোথাও কোথাও তথ্য আছে তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হারাম রিলেশনে সে মোটিভেট করত, যার কারণে ক্লাডিয়াস তাকে গ্রেফতার করেছিলেন। এবং এক পর্যায়ে তার এই অপরাধের কারণে ক্লাডিয়াস তাকে 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন। ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে 14ই ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে। কথা বলেন না কেন আপনারা? অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে না হারাম জিনিসের প্রসারের কারণে? বহু বছর পরে